সাল থেকে আমি যখন জানলাম যে আমাদের মসজিদে এরকম বলাৎকার হয়, তখন থেকেই কিন্তু আমি কয়েকজনকে বলেছি, তো আমার কথা কেউ কখনো গ্রহণ করে না। পরবর্তী সময় আমি বলেছি বাচ্চাদেরকে, তখন তাদের চোখে মুখে এক কথা, মুখ দিয়ে বলে এক কথা। তো এরকম হয়েছিল প্রথম থেকে। এখানে যে কাজটা কিভাবে কপি আমি ফেসবুকে পেজে নতুন পেজে আমি বুঝতে পারছি না, জানাবেন সবাই। নেক্সট আস্তে আস্তে বুঝে যাব। অ্যাড দিস টাইটেল, সমস্যা হয়ে গেছে। একটু গুগল ইউটিউব দেখে নিচ্ছি যে কীভাবে পেজে লাইভ ঢুকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হাসান ভাই আপনি দেখতেছেন কিভাবে এটা হলো। আমি অনেক বছর ধরেই আমাদের বাংলাদেশের প্রতিটা অঞ্চলেই মসজিদে যে বলাৎকার হয়, আমাদের মসজিদেও হয়েছে অনেকবার। আমি বলেছি, কেউ গ্রহণ করে নাই। তো আজকে মুখ খোলা শুরু করেছে। এরকম মুখ খোলা শুরু করছে, এই জন্য বেশ সব বন্ধুরা বলতেছে যে আসলে আমরা একটু গল্প করি। তো কমেন্ট করো, এই জন্যে কমেন্ট করো, এটি আর কি। এই জন্য ওরা বললো যে তুমি লাইভে আসলে সব বিশাল আলোচনা লাইভ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লাইভ হচ্ছে। আপনি শেয়ার দিয়ে দেন, আপনি লাইভটা শেয়ার দেন, শেয়ার দিয়ে দেন। পেজ লাইভ হচ্ছে, পেজ লাইভ আপনি
হাসান ভাই আপনি আরো কিছু কমেন্ট করেন, আরো কিছু comment করেন। আরো কিছু comment করেন। আমার টাকা আমার একটু পেজে যাও, পেজ যাও, দেখা যাচ্ছে আমার পেজে গেলে, আমার পেজে না ভিডিও আমরা আলোচনা করছি তো, দেখি বান্দরের গলায় মুক্তার মালা। এটা ওখানে যাবো কিন্তু তার উপরে যাবো না। বান্দরের গলায় মুক্তার মালা। ওখানে যাবো কিন্তু তার উপরে যাবো না। বান্দরের গলায় মুক্তার মালা। তো হাসান ভাই কি করছেন আপনি? কিছু লোক জয়েন হচ্ছে। তো আমরা একই ঘটনা, কোনো কোনো কথা, কোনো কোনো কাজ, একই ঘটনা বারবার সমাজের মানুষকে বলতে হয়। বারবার না বললে সমাজের মানুষ বারবার না কাউকে পেয়ে যাও। আরিফ, আরিফ তুমি আরেকবার আমাকে ট্রাই করো। আরিফ, আরিফ আরেকবার ট্রাই করো। আমি লাইভে নতুন তো, হ্যাঁ লাইভে নতুন তো, এই জন্য আরিফ তো টেকনিক্যালি ভাবে আমি একটু অজানা, সেজন্য আমার একটু দেরি হচ্ছে। আরিফ তুমি আরেকবার চেষ্টা করো, দেখো। আরিফ তুমি আরেকবার add, আরিফ আরিফ হচ্ছে আরিফ এখানে জয়েন ক্লিক করলাম।
আরে জি ভাইয়া। তুমি কি অন্ধকারে নাকি? না অন্ধকারে না ভাই, আমি এই যে হ্যাঁ আসছে। তুমি কি অন্ধকারে? এখন তো আসার কথা ভাই। আচ্ছা, এখন তোমাকে দেখা যাচ্ছে না। এখন এটা কি আমার এখানে? একটু লাইনে থাকেন, দেখা যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ, একটু তো যাই হোক, কথা বলেন ওই বিষয়টা নিয়ে, আপনি কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ আমাদের এলাকায় যেটা ঘটছে এটা আপনি ভয়েস কথা বলতে থাকেন, মানুষকে কিছু বলেন বা এটা হয়েছে, আমরা এটা সঠিক বিচার চাই। এটা একটু ডিটেলস হিস্টোরি বলেন। কিন্তু আপনি বসে থাকলে তো হবে না ভাই, একটু কথা বলেন, আমরা বোঝার চেষ্টা করি। না, আমি অতীতে যখন বলতাম এগুলো কি তুমি আমার মুখে শুনছিলা কখনো? এগুলো শোনায় না ভাই অতীত, এখন অতীত বিষয় নিয়ে আমি এখন হচ্ছে ইমার্জেন্সি একটা ডিসিশন নেওয়ার সময়, এটা অতীত বিষয় না। এখন যেটা হয়েছে হয়েছে, এটা করার পরে আমরা অতীত নিয়ে কথা বলবো না, আগে এটার ফাইসালাটা করতে হবে। মানুষকে বোঝান, বলেন যেটা সঠিক বিচার দরকার, বা যেটা হয়েছে আইনত অপরাধ। এটা হচ্ছে একটা ঘৃণিত একটা অপরাধ, এটা আমরা কেউ মানবো না। এটা মানুষকে আপনি একটু, যত লাইভে অনেকে আছে, সবাইকে একটু পরামর্শ বা সলাহ করেন আর কি। এটাই হ্যাঁ, আপনার কাছে। সেটাই। আচ্ছা, তো এখন যেটা হবে, সবাই সবাই এক জায়গা হয়েছে এখানে। সবাই যাওয়ার পরে তারা চেষ্টা করবে যেন এটা আইনে আওতায় যেন কেউ না আসে, এরকম চেষ্টা করবে। হম। এখন আমার কিন্তু ছবি দেখা যায় ভাই? এখন তো ছবি দেখা যাচ্ছে না, এটা তো এখন ছবি দেখা যাচ্ছে না তো আপনার এখানে প্রবলেম মনে হয়। আমার এখানে না। আমিও ভালো ভাই, লাইভে অত ভালো বুঝি না। আচ্ছা, ইনভাইট না, আমরা আস্তে আস্তে বুঝবো। হ্যাঁ, এই যে তাই না? হিমালয় ভাই একটা ভিডিও ছাড়ছে, এটা কে ভিডিও মানে সাক্ষাৎকারটা নিছে কে? ওই যে তিনটে ছেলের এটা মনে হয় সুজন। কথা। সুজন, হুম হুম হুম। সুজন রে আরো একটু ওই, ও যে কথা বলা বললো, ও ও অনেকটাই ওই, এত কথা না, ওই সঠিক যে কথাগুলা ওইভাবে বলতে হবে, মানুষকে বুঝাইতে হবে যে আমার সাথে যা হয়েছে এটা আসলে স্বাভাবিক বিষয় না, আচ্ছা, সমাজে আরে বুঝাইতে হবে। আরে তুমি কি হ্যাঁ। জানো আমাদের দেশে প্রতিদিন কতজন করে এরকম বলাৎকার হয়? প্রতিদিন, এটা কি তুমি জানো? না, আমি জানি না, আমি আজকে ফার্স্ট শুনছি। না মানে আমাদের দেশে, সারা বাংলাদেশে। হ্যাঁ ভাই, এটা হয়, এটা সংখ্যা আছে, পরিসংখ্যানটা আমি জানি না, জানো না? কিন্তু এটা, আগে ছিল, আগে ছিল এটা ভাই। প্রতিদিন, আগে ছিল প্রতিদিন তিন তিন তিনজন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওই পেজে, তুমি পেজে যাও। হ্যাঁ, তুমি হ্যাঁ হ্যাঁ তুমি আমার বাবা আমার দেশ ওই পেজে যাও। আমি তো ব্যস্ত আছি একটু, জানা বাড়িতে তো বাজারে। বাজারে না, পেজে একটুখানি ঢুকে, পেজে একটু ঢুকতে পারো। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু সময় নাই, ঠিক আছে ওকে। তারপর তুমি দেখো, আচ্ছা দেখতেছি দেখতেছি। পেজে গিয়ে দেখো, পেজে গিয়ে দেখো তো কি অবস্থা আমার এখানে। তো এটাই, তখন তো 15 সালে ছিল হলো তিনজন ওই দিন, বুঝছো? আরে হ্যাঁ হ্যাঁ ভাই। পরে এখন তো মনে করো যে কই যাও, কে যাবা কে? আচ্ছা, বাই বাই, বাই। তো সেটাই, পরে তো বাড়ছে, প্রতিদিনই তো বাড়ছে। হ্যাঁ, ওই দিনই কিছু না কিছু বাড়ে। কিন্তু এটা কেন মানুষ লুকায় রাখে তুমি জানো? এটা কেন লুকায় রাখে? গার্জিয়ানরা কেন বলে না? হয়তো বা সম্মানের ক্ষেত্রে নাকি। এটা সম্মান বিষয় না ভাই, এটা হইলে সাথে সাথে প্রতিবাদ করতে হবে এখানে। এই, তো লোকচুরির বিষয় না, এটা তো স্বাভাবিক বিষয় না, লুকোচুরি রাখতে হবে, এটার সাথে সাথে পদক্ষেপ নিতে হবে। যারা লুকায় রাখতেছে তারা ভুল করতেছে, বুঝছেন? এখন যেটা হয়েছে ভাই, এটার বিষয়টা যেহেতু এখন আমরা জানি, সবাই জানে, এটার সঠিক যে তদন্ত করে ওকে কোনো প্রকারে ছাড় দেওয়া হবে না, এটা আমাদের চাওয়া। এটা আপনি সবাইকে একটু আপনার পেজ টেসে মোটামুটি ভালো ভালো সবাইকে একটু পদক্ষেপ নেন, যাতে এটা জেনুইন একটা আমরা সবাই ঐক্যমত পাই। ঠিক আছে? এই মেসেজটা, তো মেসেজটা আসলে সবকিছু আমাদের কাছে এত দেরিতে পৌঁছায়, বুঝছো? হুম। দেখ ভাই, ভাই আচ্ছা আমি আপনার ঠিক আছে, পেজে যাই। ঠিক আছে, তাহলে কাজ থাকলে অন্য কাজ করো। হ্যাঁ, আমি একটু আসি কিছুক্ষণ থেকে একটু। ওকে।
ওকে, তুমি একটু দেখো আর কমেন্ট করো। হ্যাঁ, দেখো তো কমেন্ট কি করো। আমি নতুন তো। হ্যাঁ, এই তো এই দেখো তো হয়নি কখন। তুমি তো সবই শুনছো, সবই দেখো। তুমি আমার এই যে ভিডিও ভিডিও দেখছো মনে হয়। রমজান, তুমি কেমন আছো? তোমার অতীত কোনো ঘটনা কি জানা আছে এই ব্যাপারে? শেয়ার করো তাহলে। আর তুমি আমার একটু রমজান, তুমি হ্যাঁ 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 হ্যাঁ, হেমন্ত, কেমন আছো? তোমরা কেমন আছো? আমি তো আসলে নতুন, তো কিছু পুরোনো লোকজন, বন্ধু বান্ধব, মানে আমি নিজেও চাচ্ছিলাম যে কিভাবে করে জানার জন্য। আমি জানতে চাই আসলে এই লাইভটা কিভাবে করে এবং কিভাবে জয়েন হতে হয়। আমি ইউটিউবে দেখতেছিলাম, ইউটিউবে দেখতেছিলাম পেজে কিভাবে যুক্ত হয়, পেজে কিভাবে যুক্ত নেই, পেজে সঠিক নিয়মে প্রিন্টে ফেসবুক পেজে ইনস্টাগ্রাম শেষ করে সহজ পায়। ফেসবুক কিভাবে করবেন? ফেসবুক পেজে পেজে লাইভ যুক্ত করে এটা দেখতেছিলাম। তো এটা তো আসলে ফেসবুক পেজে মোবাইল কিভাবে লাইভ যুক্ত করবেন। হ্যাঁ, দেখি এটা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি তাদের মধ্যে থেকে আমি একটা পদ্ধতি অবলম্বন করে লাইভ করতে পারবেন, সেটাই আমাদের পরবর্তী আমি এর মধ্যে কিছু তথ্য বলে রাখতে পারে। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে একটা লাইভ বা একটা ভিডিও আপলোড করলে আপনি যে বিষয়ে ভিডিও বানাতে চাচ্ছেন তার লিংক চ্যানেল আছে, সেই লিংক চ্যানেলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে জাস্ট একটু খুঁজে বের আপনারা এটা করে নেবেন। এখানে আমাদের চ্যানেলের সব ডিটেইলস, আমাদের পেজ থেকে লাইভে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমি সব থেকে চ্যানেল বন্ধুরা, অর্থাৎ আপনি যে টিক্সটা আপনি জানেন না, আপনার কিন্তু এখানে অন্যান্য আরো আমি তো আসলে পারলাম না জয়েন করাইতে। তো দেখি একজন রমজান একসেপ্ট করলাম। ইনভাইট পাঠাতে হয়, ইনভাইট। হ্যাঁ, আমি খাবো, ওইখানে রাখো, আমি আসতেছি। রাখো ওইখানে দিকে আসো। ঠিক আছে ভাও, ওখানে রাখো সব। হ্যাঁ, ওখানে রাখো, ওখানে রাখো, আমি পরে খাবো। হ্যাঁ? আর ওরা খাইছে, ওরা আমার। হ্যাঁ, ওই গেছে ফয়সালের বাসায় গেছে। হ্যাঁ হ্যাঁ, ও ভালো আছে। হ্যাঁ, বন্ধু ভালো আছি। তোমরা কেমন আছো ভাই? হুজুরের বাসা কোথায়? হ্যাঁ, হুজুরদের বাসা ওই আমাদের এলাকায় না, এলাকায় আছে, এলাকায় না। শহীদুল ইসলাম হেমন্ত এলাকায় না, এলাকায় এলাকার বাইরেও আছে। তো এগুলো তো তুমি জানো কিনা আমি জানি না, তোমাদের কানে পৌঁছাইছে কিনা আমি জানি না। আমি 15 সাল থেকে আমার কানে পৌঁছেছিল, কিন্তু আহ, তখন আমি যখন বলতাম তখন সমাজের মানুষ এটা গ্রহণ করতো না। আহ, এমন কিছু কথা, এমন কিছু কাজ আছে যেগুলো বলতে ভীষণ অস্বস্তি লাগে। আর ধন্যবাদ কমেন্ট করছো। আমি কোন একটা অজানা কারণে আমি এটা করতে পারছি না। হ্যাঁ হচ্ছে রমজান কেমন আমরা পাবো, দেখা যাচ্ছে না কেন?
হ্যালো তো হ্যালো, তোমাকে দেখা যাচ্ছে না কেন? মানে আমি আসলে মানে আমার এখানেই সমস্যা। হ্যাঁ, তোমাদেরকে রমজান, হ্যাঁ মামা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ মামা, ভালো আছি। কিন্তু এলাকার যেসব খবর শুনতাছি, ভালো থাকি কেমনে? রমজান, আমি তোমাকে কেন দেখতে পাচ্ছি না তুমি কি জানো? মানে আমি এতক্ষণ, আজকে ছুটি ছিল, আমি এতক্ষণ কিছু দেখতেছিলাম না, ঠিক আছে। আমি একটু আগে ভিডিওটা দেখলাম, বাট শুনে খুব খারাপ লাগলো। মানে আমার এই হ্যাঁ, এলাকায় তো এরকম কোনো ঘটনা এর আগে কখনো ঘটে নাই, ঠিক আছে। এর আগে ঘটে না, এটা তোমার কানে পৌঁছায় নাই রমজান? মানে এই আজকে আপনার ভিডিওর মাধ্যমে আমার কানে আসলো, ঠিক আছে। এর আগে তো মনে করলেন আমরা তো ওইসব, এখন তো অন্য জগতে ব্যস্ত হয়ে গেছি, ঠিক আছে। এখন তো আর সেই রকম কেউ খোঁজ খবরও দেয় না, জানেও না এইসব ব্যাপারে। হ্যাঁ, শহীদুল ইসলাম হেমন্ত, তুমি জানো না, আমি 15 সালে বলছিলাম হেমন্ত, তো 15 সালে বলছিলাম প্রতিদিন ভিডিও করে হয়। এখন প্রতিদিন 3 জন করে হয়, বাংলাদেশের মধ্যে প্রতিদিন 3 জন করে বলাৎকার হয়। মজদু বলছে, ভাই কি হয়েছে এলাকায় একটু বলেন তো। ও হ্যাঁ, তুমি আমার পেজে গেলে ভিডিও দেখতে পাবা। মজদু, তুমি পেজে গেলে ভিডিও দেখতে পারবা। ওইখানে আমাদের বলাৎকার হয়েছে, যেটা সাহিত্য শব্দ, বলাৎকারের বাইরে কিছু বলা যাচ্ছে না, তুমি ওখানে দেখে বুঝতে পারবা। আমার দেশ পেজ ওখানে গেছে। আর তো কি, রমজান, রমজান, হ্যাঁ মামা। আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন, এটা কি তুমি জানো? পেজ, না আমি তো জানি না, বাট জানো না? আমি পেজ শুধু দেখতে পাচ্ছি। যে যুক্ত করে ভিডিও দেখতে পাচ্ছি না। আমি এটা না, ভিডিও কিভাবে দেখা যায়, হ্যাঁ দেখো, একটু দাঁড়া, আমি এখন সমাধান পাচ্ছি। স্টিক সরাসরি ওকে ওকে। তুমি আছো? আচ্ছা, রমজান, হ্যাঁ মামা, শুনতেছি তো আমি। হ্যাঁ, শোনা যাচ্ছে না? তুমি আমাদের তুমি আহ, তুমি এই বিষয়ে কিছু বলো, এরকম যদি হয় তাহলে আমরা কিভাবে। এরকম হবে কিসের জন্য হবে? কারণ আমাদের মসজিদ তো অনেক আগেকার মসজিদ, ঠিক আছে। বাট হুজুরদের এরকম, ঠিক আছে, এটা মানে নেওয়া যায় না, ঠিক আছে। এরকম যদি সত্য প্রমাণিত হয়, হুজুরের সর্বোচ্চ শাস্তি দরকার, ঠিক আছে। শাস্তি এরকম হবে, গলায় জুতার মালা দিয়ে, মুখে কালি দিয়ে, মাথায় গোল ঢাইলে পুরো এলাকা ঘুরায়া, তারপর হুজুরের যেখানে বাড়ি সুন্দরবনের ছাড়িয়ে, বান্দরগের সাথে ছাড়িয়ে দেওয়া উচিত। আমার মনে হয় এটা যদি ঘটনা সত্যি হয়ে থাকে। এই যে এই যে যাবো আসবো, আমি এখানে তোমার দেখতে পাচ্ছি, যেটা ভীষণ অস্বস্তি লাগতেছে। হ্যাঁ ভাই, আপনি পেজে গেলে ভিডিও দেখতে পাবেন।
আচ্ছা, খুব অপূর্ণ একটা কাজ হয়ে গেল। তাহলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। রমজান, তাহলে রাখি, হ্যাঁ, আজকের মতো, বুঝছো? আচ্ছা আচ্ছা ওকে ওকে, বাই বাই। তুমি ঠিক আছে ফোন দিও, হ্যাঁ? কোনো কাজ হবে না, আচ্ছা কারণ ঠিক আমি ঠিক আছে। জয়েন করতে পারলাম না, বুঝছো? তো দেখা রমজান, একটু একটু, হ্যাঁ রমজান দাঁড়াও একটু, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, একটা জায়গায় আমি দেখলাম একটা কিছু। এটা আহ, কেন হবে না? আমি তো এটা বুঝতে পারছি না। Okay, বেরিয়ে গেছে, ঠিক আছে। পেজে পিছনে পাইলাম না, আপনি নাকি বলেন না? আমি এলাকা নাই, বুঝলো, আমি এলাকার বাইরে আছি, হ্যাঁ, এলাকা নাই। তো কমপ্লিট হলো না বিষয়টা। কমপ্লিট হলো না, সবাইকে আমি দুঃখিত, দুঃখ জানাচ্ছি। বিষয়টা কমপ্লিট হলো না, এখন কি বলবো? হ্যালো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি ভিতরে ভিতরে গিয়ে দেখো একটু, হয়তো, হ্যাঁ, আমার বাবা মা পেজে দিয়েছে, হালকা। ও মা, হ্যাঁ, in this comment, হ্যাঁ? হ্যালো? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালাম ভাইয়া, বলো। নাসির ভাই, হ্যাঁ, ওই যে মাদ্রাসার একটা ভিডিও হুম, আপনার প্রোফাইলতে ছাড়ছেন না? হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিওটা তো বুঝছেন, আমার ওই যে মেয়ের নামও বলছে ওই যে ওই ছেলেটা। হ্যাঁ ভাই, একটা আচ্ছা, রিকোয়েস্ট ভাই, বুঝছেন, আপনি তো জানেন আমার মেয়ের তো মনে করেন যে কোনো কিছু হয় নাই এখন, তাই না? আর আচ্ছা, ভিডিওটা ভাই রিমুভ করে দেন। হ্যাঁ, দেখি তোমার মেয়ের নামটা আউট করে দিয়ে, ওই যে না বলে ওটা আউট করে দিয়ে, হ্যাঁ?
মেয়ের নাম বলছে, আপনি তো বুঝেন আমার মেয়ে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা। এই মাদ্রাসায় তো অলরেডি করতে দিব, এমন একটা না করে দিছি। আমার বোর্ডে বলছে যে আর মাদ্রাসায় ওর পড়ানো দরকার না, ওই জন্য একদম মাদ্রাসা আসা নিষেধ। কেন কথা বুঝছেন? কেন আমি যে তোমাদের আগে বলছিলাম মনে আছে এগুলো কিছু? না ভাই, আসলে বাবা কিন্তু সন্তানদের চায় যে কোরআনের হাফেজ বানাবে, কোরআন পড়াবে, ভালো কিছু করবে। এটা কিন্তু সব বাবা মাই চায়। এখন ভাই মানুষ যে কত খারাপ, মানুষ যে কত মানে নিষ্ঠুর, মানুষ যে কত যে খারাপ আছে ভিতরে, তা তো ভাই বোঝা যায় না। আচ্ছা কথা বুঝছেন? ঠিক আছে অসুবিধা নাই, তো আমি নাম কেটে দিব। আমি ঢাকা আছি, আমার তখন রক্ত মানে কারণ মাথায় উঠে গেছে যে আমার মেয়ের সাথে কিছু হয়নি, আল্লাহ বাঁচাইছে, কিন্তু ওই ছেলেটার কথা তা বিশ্বাস করছি। ওই ছেলেটা তো যা বলছে এটা তো মিথ্যা বলতে পারে না। এ ধরনের কথা তো মিথ্যা বলার কোনো প্রশ্নই আসে না। আমি 2 বছর ছিলাম গ্রামে, 3 বছর 3 বছর 3 মাস। আমি পুরো 2 বছর ধরে বুঝাইছি বাচ্চাদের স্কুলে পড়ো স্কুলে পড়ো। তুমি জানছো না এগুলো? এখন আমি তো ভাই ঢাকা থাকি, আপনি তো জানেন আমিও ঢাকা থাকি। আমি তো বেশি একটা বাড়িতে থাকতে পারি না। আমি তো যথেষ্ট পরিমাণে জানি যে হুজুররা ভালো, আমাকে মসজিদের হুজুর গুলো ভালো আছে, বা এরা পড়ায় ভালো, হ্যান ত্যান এরকম। এখন যে অবস্থা, এই অবস্থা যে এদের ভিতরে বলদ আছে, এটা তো আর বুঝতে পারিনি। বুঝলা কেমনে? তুমি 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 হলো ছেলে, তুমি হলো ছেলে মেয়ে বিষয় না, মানে তুমি হলো আর্ন করো, পরিবারটা চলে, এই তো। তাহলে তোমাকে আমি বলছি যে স্কুলে দেওয়ার জন্য, তোমাদের মতো লোক তুমি না বলো, তারা বলছে যে যে আমার ওয়াইফ মাদ্রাসা দিতে চায়, এগুলো বলছো না আমাকে? তোমাদের মতো লোক পড়াইতে চাইছি, কিন্তু আসলে আমার বউ মানে ও এমন একটা ঠেড়া, ও আমার কথা শুনে না বেশি একটা। কেন ও আমার উপরে চলে সবসময়, মাদ্রাসায় পড়ায়। ও মনে করে যে মাদ্রাসায় পড়াইলেই ভালো। আসলে যে মাদ্রাসায় কোনো ছেলেদের কাছে আর পড়ানো যাবে না। আপনি এখন কোথায়, দেশে নাকি ঢাকায়? না, ঢাকায় আছি। আপনি ঢাকা চলে আসছেন? হ্যাঁ ঢাকায় আসছি, আবার যাবো, একটা জরুরি কাজ। বানাইছে না ভিজন একজন করছে, অসুবিধা নেই। ভিডিওটা তো আমি কণ্ঠ পেয়েছি সুজনের তো ভিডিওটা করছে, কয়েকজন পাঠাইছে। তো তো শোনো, তুমি কিন্তু এই এর আগেও তুমি কিন্তু আমাকে বলছিলা যে ভাই আমার একটা মেয়ের ভিডিও আপনি ভিডিও করছেন, ওইটা আপনি নাচে একটা ভিডিও তুমি ফালাই দাও। হ্যাঁ আপনি বলছেন ফালাই দেন, ডিলিট করেন। তো একটা বাচ্চা নাচতেছে, হ্যাঁ, এই নাচটা আমি ভিডিও করছি, এটা যদি অপরাধ হয়, তুমি সেই আঙ্গিকে কিন্তু আবার সেই প্যাটার্নের কথাই বলতেছো। ভাই আসলে কি শুনেন, তুমি আবার সেই প্যাটার্নের কথাই বলতেছো। আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, আমি ও সুন্দর নাচতে পারে, আমি ওর ভিডিও করি না। আমি ওর ভিডিও, আমারও তো ভাই ইউটিউব আছে, আমারও ফেসবুক আছে, আমারও তো সব চ্যানেল আমি চালাই, কিন্তু আমি তো আমার মেয়ের ভিডিও বানাই ছাড়ি না। কারণ ভাই আসলে একটা জিনিস কি, সব বাবাই চায় যে তার সন্তানের ইজ্জত বজায় রাখার জন্য। এ কথাটা বুঝবেন যে আমি আসলে আপনার অনেক ভালোবাসি, আমি আপনার অনেক ইয়া করি আপনাকে, আমি অনেক সম্মান করি, অনেক ভালোবাসি আপনাকে। হ্যাঁ, তার মানে এই না যে আমি আপনার ভিডিওটা ডিলিট করতে কইছি, এটা আপনি খারাপ মাইন্ডে নেবেন বা খারাপ কিছু মনে করবেন না। এটা হলো একটা বাচ্চা নাচতেছে, সেখানে আমাদের দৃষ্টিভঙ্গিটা ওইরকম যায়, বুঝছো? আমি তো ভাই আপনি সেই কথাটাই বলছি ভাই, আমিও তো আপনার মতো এরকম ভিডিও বানানো পছন্দ করি বা ভিডিও করি, কিন্তু একটা মানুষের রিকোয়েস্ট, মানে একজন যদি কয় যে ভিডিওটা বানানো যাবে না, ভিডিওটা ছাড়া যাবে না, তাহলে আমি ওটা চিন্তা করে যে না, এর যদি খারাপ লাগে আমি ওই কাজটা কেন করবো। ঠিক আছে, এটা তুমি তুমি তো এখন বলছো যে ওই নামটা বলছে আমার মেয়ের, এখন আবার বলতেছো এখন একটা অভিযোগ পাইছো কি, এখন আবার ওনার নাম বলছে। তো একজনের নাম বললে ওটা কি কোনো হয়? না ভাই, আসলে ওই যে আমার মেয়ে হাসপাত কাজীর মেয়ে জান্নাতুল, ওরে ডাইকে নিয়ে কথা বলছে, কথা বলছে, এই ধরনের বিষয়ে কয়েকটা কথা বলছে। এখন ভাই আমারে তো সবাই চিনে, কথা বলছেন। এখন আমি তো মনে করেন যে আমার মেয়ে ওনে পড়াইছি, এখন আমার মেয়ের নামটা বলছে, এখন আমার মেয়ের নামটা যদি না বলতো, আমার নামটা যদি না বলতো, তাহলে আর কোনো সমস্যা হইতো না, বুঝছেন। এই জন্য আমি বলছি ভাই আমার ওই ভিডিওটা তাহলে ওই কাট করে ওই ইউটিউব বাদ দিয়ে ভাই ছাড়েন, তাতে সমস্যা নেই, না রিমুভ করে দেন। আপনি একটা ভিডিওতে তেমন আমারই কিছু হয়ে যাবে না ভাই, আমার তো ইজ্জতটা বড় ভাই। তুমি তো অন্যায় করো নাই, কেউ তো অন্যায় করে নাই, ঠিক আছে অন্যায় করে নাই, কিন্তু ওই যে নামটা বলাতে তো মনে করেন যে আমার মনে করেন আমার শরীরের মধ্যে মনে করেন একটা ডিগ্রি মনে করেন রাগ উঠতেছে, আমি মনটাই করছি আমি যাই হুজুরে মনে করেন মার। এখন আমার মেয়ের কাছে আমার বউ বারবার জিজ্ঞেস করছে তোরে কোনো ধরনের খারাপ কথা বলছে কিনা,
বা তোর সাথে খারাপ কোনো আচরণ করছে কিনা। ও কইছে না আমার সাথে কোনো এই ধরনের কোনো আচরণ বা এই ধরনের খারাপ কিছু করে নাই। এখন ওই ছেলেটা কি বানায় বলতেছে যে খারাপ আমার কিছু মেয়ের না সাথে করলে তো অনেক খারাপ সমস্যা কিছু নাই, খারাপ কিছু না করলে সমস্যা নাই। আমি তুমি যেটা বলছো সেটা আমি শুনছি, আমি কাজ সেরে আমি ওটা তোমারটা শুনবো, ঠিক আছে? ওটা সমস্যা নাই। খারাপ কিছু কেউ কিছু না করলে কারো কোনো সমস্যা নাই, বুঝছো? এখন এটার প্রতিবাদটা কি করা যাবে একটু কত পন্থ হয় আমারে প্রতিবাদটা আমার পরামর্শ প্রতিবাদটা দেন। আমার ওইখানে তো মনে হচ্ছে আমি এখন বাড়ির দিকে রওনা দিই। প্রতিবাদটা ওইখানে সাংবাদিক চলে গেছে, ঘন্টা দুই পর মামলা হবে, তারা অ্যারেস্ট হবে। এগুলো যদি না হয় তাহলে যে সাংবাদিকরা গেছে তাদের নামেও রিপোর্ট হয়ে যাবে, যারা এটা না করবে। হ্যাঁ, আজকে আজকের ঘটনা। হ্যাঁ, একটু আগে বা আমি যতক্ষণ ধরে করছি ততক্ষণই ঘটনাগুলো। মানে এই ছেলেটার সাথে মানে এই ধরনের ছেলেটার খারাপ সাথে বিহেভ করছে। ঘটনা ঘটতেছে অনেক দিন ধরে, অনেক মাস ধরে ঘটতেছে। এই ছেলেটা আগে বলে নাই কেন এরকম? আগে তো বলবে না, আমি গিয়ে কতবার করে বলছি যে তোমাদের কিছু সমস্যা হলে আমাকে বলবা, কিন্তু কেউ কখনো বলে না। চোখে বলে এক কথা, মুখে বলে, মুখ দিয়ে বলে আরেক কথা। চোখ চোখ বলে যে ঠিক আছে, অন্যায় কাজ হয়, কিন্তু মুখ দিয়ে বলে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ ভাই, ওকে। ভাই একটু ইয়া করেন ভাই। হ্যাঁ ভাই দেখতেছি, টেনশন করো না, এসব কিছু না। তুমি তুমি যেভাবে তুমি হও ওইটা ওইভাবে তেমন কিছু। আমি অন্যায় করলে আমার সমাজ, আমার মানুষ বিচার করবে, আমার আইন বিচার করবে আমাদের, বুঝছো? তারপরে তুমি যে বলতেছো ওইটার মধ্যে তুমি আরো ভাবো, আমি তোমারটাও দেখতেছি। হ্যাঁ, ওকে ভাই, ঠিক আছে। আসলে তো সোশ্যাল মিডিয়া বুঝেন নাই, খারাপ মানুষ খারাপ দৃষ্টিতেই নেয়। আর কারণ আমার তো মেয়েটা বিয়ে দিতে হবে, আমার তো মেয়েটার শিক্ষিত তোমার মেয়ে বিয়ে চিন্তা করা লাগবে না, তুমি এত টেনশন করো না। তোমার মেয়ে অত টেনশন করো, তোমার মেয়েদের জন্য এত টেনশন করো না, ঠিক আছে? তোমার মেয়েদের জন্য টেনশন করো না, তোমার মেয়ের বিয়ের দায়িত্ব আমি নিলাম, পরে বড় করো। ভাই আমি আপনার একটা কথা বলছি, লেখাপড়া আমার করো। বউ একটা কথা যে ভিডিওটা রিমুভ করে দিতে কত। বউর এখন কথা তো আমি শুনবই, দেখেন বউর আমি কথা তো কিন্তু আমার শুনতেই হবে। আমি বলি, শোনো, তোমার মেয়ে 18 বছর হোক, সরকারি আইন 18 বছর, পরে তুমি স্কুলে পাঠাও। 18 বছর পরে ওই বিয়ের দায়িত্ব তোমার না, ঠিক আছে? বিয়ের দায়িত্ব তোমার নয়, ভালো ছেলে দেখে তোমার মেয়েদের বিয়ে দেবো। এত টেনশন করো না তুমি, বুঝছো? এত টেনশন করো ভাই না তুমি। মেয়ে ছেলে থাকলে তো এত টেনশন করতাম না ভাই। তুমি এত যদি টেনশন আল্লাহ করো না, ছেলে দিত, তাহলে তো মনে বুঝছো? করেন এত টেনশন করতাম না, এরকমও করতাম না। যে মেয়ে আল্লাহ কপালে মেয়ে হ্যাঁ, দিছে হ্যাঁ, তো হ্যাঁ, ভাই টেনশনটা বেশি করি, বাপের টেনশন, টেনশনটাই তো শুধু মেয়েদের জন্য। তুমি টেনশন করো না, এটা ঠিক করতেছে। হ্যাঁ, ওকে, বাই। আসলে আমি 2 বছর ধরে, যখন আমি গ্রামে ছিলাম, তখন আমি সরি, আমি মানে লেবু হয়ে গেছি। 2 বছর না, 3 বছর 2 মাস গ্রামে ছিলাম। দু একজন যুক্ত হন, দেখি কি যুক্ত করতেছে। একসেপ্ট করলাম, অ্যাড, আবার আপনার ওখান থেকেই পাঠান টেক্সট, কি যেন বলো এটাকে, একটা কমেন্ট বা প্রিন্ট একসেপ্ট করতে হয় আগে, একসেপ্ট করতে হয়। accept, সরি আসলে আমি, না, এটা না, হ্যালো,
কাকা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছিস মানে? কই কই আছিস? আচ্ছা, তোমার দেখা যাচ্ছে না, এটা কি তুমি জানো কেন দেখা যাচ্ছে না পরে দেখা তোমাকে? যাচ্ছে, আমি তো আমার এখানে দেখা দেখতে পাচ্ছি না, আপনি তো দেখতে পাচ্ছেন আমি। আমাকে তুমি দেখতে পাচ্ছ না না না, আপনি দেখা 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 যাচ্ছে না, এখন? এখনো দেখা যাচ্ছে না, অন্ধকার। আচ্ছা, এটা কিভাবে কিভাবে যে এখানে মুড দাঁড়াও, আমারও অন্ধকার না? শুধু আপনার অন্ধকার দেখা যাচ্ছে। ক্যামেরা দেখেন, ক্যামেরাটা অফ নাকি দেখেন। ক্যামেরা তো অফ থাকার, ক্যামেরাটা অফ। ক্যামেরা যেখানে ক্লিক করি এটা আমার স্টিকার কমেন্ট, ও আমাকে দেখা যাচ্ছে না না? না না, ক্যামেরা তো অফ না, বুঝছো? অফ অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট। এখন আমাকেও তোমাকে দেখা যাচ্ছে না না? না দেখা যাচ্ছে না, শুধু আমার দেখতে পাচ্ছি। এখানে আমি আমাকে দেখতে পাচ্ছি, বুঝছো? আমি তো পয়েন্ট দেখতে পাচ্ছি না, ভয়েস শুনতে পাচ্ছি। ক্যামেরা রোটেট মিউট, এটা কিভাবে যেখানে একটা স্টিকার আসছি তো, বুঝছো? এই একটা হুম সমস্যা। তো বলো কি অবস্থা, কিছু বলো, এই তো ভালো। কিছু বলো, 9-10 জন আছে। আমার কথা হচ্ছে সে অপরাধ করে থাকে, হ্যাঁ, তো অবশ্যই শাস্তি পেতে হবে, সে যেই হোক না কেন। সেটাই কিন্তু, এখন হ্যাঁ শাস্তি পাবে না, শাস্তি। তাহলে তো হবে না, তাই না? কারণ এটা ট্রেন্ডিং এ এটা তো চলতেছে অনেক এখন বছর সব হচ্ছে, জায়গায়। বুঝছো? কারণ এটা এখন সব জায়গাতেই হচ্ছে, শুধু ওইখানে এইখানে না, সব জায়গাতে, সারা আছে। বাংলাদেশে। আচ্ছা, সারা ওই বাংলাদেশে। রমজান বললো আমি দেখতে পাচ্ছি আমাকে, বুঝছো? তুমি কি দেখতে পাচ্ছ এখন? না, আমি তো দেখতে পাচ্ছি না, অন্ধকার দেখা যাচ্ছে। রমজান বললো দেখতে পাচ্ছি। ইনভাইটেশন পাঠায় না? ইনভাইটেশন পাঠাতে হয় তো। ইনভাইট যে যে ধরুন তুমি আমরা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি, রমজান দেখতে পাচ্ছে। যাই হোক, ইফতারের পর আমিও জয়েন হলাম বন্ধু। বুঝছো? কিন্তু তোমাকে দেখা, আমাকে দেখা যাচ্ছে না নাকি? ও আচ্ছা, আমি তোমাকে, ও কিন্তু এই দিয়ে তোমাকে দেখা যাচ্ছে, বুঝছো? তোমাকে দেখা যাচ্ছে শুধু
তোমাকে দেখা যাচ্ছে আচ্ছা কথা শোনা যাচ্ছে, তোমাকে দেখা যাচ্ছে আমার। আচ্ছা বলো, তুমি তো কে কে দেখতে পাচ্ছ? মামা আপনি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আচ্ছা ওকে। নীরব, হ্যাঁ নীরব মামা, তুমি কেমন আছো? নীরব তুমি কেমন আছো? হ্যাঁ রুহুল, রুহুল তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? না না না, তোমাকে এখানে হয়তো লাইনে কোনো কারেকশন করতে হবে। আমার এখানে আমি এখানে কি করলাম, তারপরে ক্যামেরায় গেলাম, আমার এখানে স্টিকারে গেলাম। তুমি কি বের হয়ে করছো? কে আবার? রমজান, একসেপ্ট। রমজান একসেপ্ট করলাম। হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনা মামা, যাচ্ছে আমাকে? তোমাকে এখানে দেখা যাচ্ছে, তোমাকে ফেসবুক আমাকে আমি বাট যেখানে ইসে, তাকায় আছি সেখান থেকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু তোমাকে অন্য একটা জায়গা দিয়ে দেখা হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ, বুঝছো? না না, লাইভে দেখা যাচ্ছে এটা। আমি তো বললামই যে আমি দেখতে পাচ্ছি আপনাদের। আমি কেন দেখতে পাচ্ছি না? বলো, তোমাকে এখন মানে অন্য জায়গায় দেখা যাচ্ছে মামা, ঠিক আছে? এইখানে হয়তো দেখা যাচ্ছে না, অন্য জায়গায় দেখা যাচ্ছে। অন্য জায়গায় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছে রুহুল, হ্যাঁ হ্যাঁ, মানে রুহুল আমিন। হ্যাঁ বাবা, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, কিন্তু তুমি কি দুজনকে দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, রুহুল দুজনকেই কি? দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাইকে জানিয়ে রাখি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিদিন 3 জন করে শিশু বলাৎকার হয়। কেউ কেউ বলতে চায় না এই ঘটনাটি, সবাই আহ, লুকিয়ে রাখে যেন। কি বলবো, এগুলো আসলে অস্বস্তিকর বলার বিষয়, কিন্তু আমি চাই সবাই যেন আহ, মানে সবাই যেন নিকটস্থ যত মুরব্বী আছে পরবর্তী পর্যায়ে থানায় যেন তারা অভিযোগ করে, তাই না? অবশ্যই। তারা তারপরে যে ঘটনা হুজুরা ঘটাইছে এগুলো তো আমাদের এলাকার মানে সুনাম না। অনেক বছর, তোমাকে আগেও বলছি, আপনারা যারা যারা আরেকবার যারা যুক্ত হতে চান, 1.5 জন যুক্ত হন দেখি, যুক্ত হন দেখি, রুহুল আমিন যুক্ত হয়ে দেখেন তো। ইনভাইটেশন পাঠাবো হলো, কি পাঠাবো? রুহুল ক্যাশ। বলো তুমি কিছু, আরো কিছু বলো, আহ, রমজান, তুমি কিছু বলো যেন। আমি এরকম বলো আমি কি আমরা লাইভে কেন আছি এখনো? লুকায় রাখি, তুমি কি জানো এটা কেন লুকায় রাখি? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। মানে এটা খুবই নির্লজ্জকর একটা কথা, ঠিক আছে? যে একটা শিক্ষক, আমরা শিক্ষকদের কি বুঝি, ঠিক আছে? আমরা শিক্ষকদের বুঝি যে তারা আমাদের গুরুজন, ঠিক আছে? এখন রক্ষক যদি ভক্ষক হয়, ঠিক আছে, এই বিচার দেবেন কার কাছে আপনি?
মানে এলাকায় যারা আছে এই বিষয় নিয়ে সঠিক তদন্ত করতে বলেন, ঠিক আছে? যদি হুজুরের নামে এরকম কোনো আরো অভিযোগ উঠে, কেউ প্রশাসন কি করবে জানি না, ঠিক আছে, বাট এলাকার সম্মানের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ শাস্তি দিয়ে যাতে বের করে দেওয়া হয়, বা বের করে দেন বা প্রশাসনের হাতে দেন, সেটা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপার, ঠিক আছে? বাট এরকম ঘটনা যাতে আমাদের এলাকায় না ঘটে। ওই রুহুল, বাচ্চাটা দেখলাম, বাচ্চাটা তো মিথ্যে কথা বলে নাই, কারণ ওকে তো আমরা ছোট কাল থেকেই দেখে আসতেছি আমাদের এলাকায়, ঠিক আছে? তারপর ধন্যবাদ যে ভিডিওটা করে পাঠাইছে, তাকে ধন্যবাদ, ঠিক আছে? যদি সে ভিডিও না করতো আমরা এইসব ব্যাপারে জানতেও পারতাম না। আমরা এক একজন এক এক এলাকায় থাকি, দেশের বাইরে থাকি, আমরা এইসব ব্যাপারে জানতেও পারতাম না যে এলাকায় এত কিছু ঘটে যাচ্ছে। ওকে কি শোনা যাচ্ছে? অনেক ধন্যবাদ। দেখতেছি। রুহুল, রুহুল তুমি কিছু বলো একটু, রুহুল। রুহু মনে হয় সে নাই, লাইনে নাই। রুহুল ছিল মাত্র ছিল, রুহুল এইমাত্র ছিল, রুহুল আবার জয়েন হবে। মামা আপনি দেশে যাবেন কবে, মানে এলাকায় আচ্ছা যাবেন আচ্ছা, কবে? বন্ধু এখন জয়েন হয়েছে। করতে পারছি প্রিয় দেশবাসী, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু ডক্টরখানায় যাবো তো, ডাক্তার অবস্থান থেকে যাওয়ার কথা আছে ডক্টর। হ্যাঁ রুহুল, রুহুল, হয় এখানে। রুহুল তুমি কিছু বলো রুহুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলতেছি, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ রুহুল তুমি কিছু বলো এ বিষয়ে, তুমি কি জানো বলো, শোনা যাচ্ছে। শুনতেছি, সবাই বলে গেল যে আমরা বাইরে আমরা সব তথ্যগুলো এবং সচরাচর আমাদের এই এরকম ঘটনা বাট প্রকাশিত হয় না, সেটা তার সামাজিক সম্ভাবনার দিক থেকে, অথবা শিশু তারাও বলে না, কিছু কারণ থাকতে পারে। এই ঘটনাগুলো যে ঘটনা তা না, এই ঘটনাগুলো ঘটে, বিকৃত মানুষগুলো আমাদের সমাজে আছে, আমাদের এরা অন্য কোথাও আমাদের মতোই কি, বাট ব্যবস্থা এবং তাদের যে চাল চলন, তাদের যে শিক্ষা ব্যবস্থা, ইনফরমেশন গুলো আসছে, এবং তারা তো কপি করে, অন্যকে কপি করে। দ্বিতীয় কিছু না, আমরা যেই জ্ঞান তথ্যগুলো আমাদের রাখছি তা তো অন্য থেকে কপি করে। এমন না তো যে আমি কোথায় থেকে আনছি, তাই না? আমি এই সমাজের মানুষ, এই দেশেরই মানুষ, অর্থাৎ আমার দেশে যা হইতেছে আমি তাদের তাদের মধ্যে হওয়ার চেষ্টা করি, তাদের মধ্যে পরিপূরক। তাই আমাদের যেমন আমাদের অঞ্চলে সচেতন মানুষ খুব, সবাইকে ভালো লাগতেছে, সবার জন্য শুভকামনা এবং শুভেচ্ছা। আমরা পরিবর্তন আনতে চাই এবং প্রতিবাদ করতে চাই, তাহলে আমরা পারবো, ঠিক আছে? আমাদের মানে আরো আলোচনা করা উচিত, কি করলে ভালো হবে, কারণ সব শেষে সমাজটা আমাদের, সব শেষে মসজিদটা আমাদের, অর্থাৎ শুধু একটা না, আমাদের সমগ্র মসজিদই আমাদের। তাহলে এই ঘটনাগুলো যদি আমরা ধামাচাপা না দিই, মানে সত্যিকারের প্রতিকার কিভাবে করা যায় সেই দিকে ধাবিত বাংলাদেশ প্রশাসনকে সম্মান করতে হবে এবং তাদের মাধ্যমেই এর একটা প্রতিকার নিয়ে আসা উচিত।
আরেকটা জিনিস যদি আনতে হয় তাও আনতে হবে, কিন্তু অবশ্যই গ্রহণ করা উচিত। এবং আমাদের যারা অভিভাবক আছে, যেহেতু এখানে একটা বড় এখানে হিউজ পরিমাণে ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড আছে। আমার মনে হয় সদস্য সংখ্যা প্রায় 300 জন অভিভাবক আছে। তাদের মতামত এবং মাদ্রাসা কমিটি থাকে এবং একটা সমাজের গণ্যমান্য ব্যক্তিগুলো থাকে, সবাইকে নিয়ে একটা প্রতিকারের ব্যবস্থা করি, আমরা পারবো। আর আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান মানে আসতে পারে, এটাই আমি বিশ্বাস করি। এই জন্য প্রত্যেকের যে মতামত গুলো যেটা আমাদের মানে সমস্যা দূর করবে অথবা মানে সত্যি ভালো ভালো দিকগুলোকে সামনে তুলে ধরা যাবে, সেগুলো কিন্তু আমরা একটা একটা করে মতামত দিতেই পারি। আর সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে আমরা খুব সহজে একজনের কাছ থেকে আরেকজনের তথ্যটা আদান প্রদান করতে পারছি এবং আমাদের মতামতগুলো সবাই দেখতেও পারতেছে, জানতে পারতেছে, শুনতে পারতেছে। সেক্ষেত্রে এটা একটা সহযোগিতা। আগের মতো নাই যে আমাদের সেই মুরব্বী গুলো একত্রিত হবে, মানে রাত 8টায় রাত 10টায় হোক তারপরে সমাধান আসবে, তা না। কিন্তু এখন প্রতিটা মানুষ চাইলেই যে কোনো অবস্থানে, আমি যেমন এখন বাহিরে আছি, আমি একটা 50 মিনিট পরে আমি রমজান সবাই এই বিষয়ে আলোচনা করছি। আমার অনেক ভালো লাগছে এই ব্যাপারে সজাগ এবং সচেতন এর একটা প্রতিকার। আমি একটা কথা বলছি, যারা সবাই আমাদের ওকে, আচ্ছা তাহলে রমজান, হ্যাঁ মামা, শুনতেছিলাম রুহুল ভাইয়ের কথা। হ্যাঁ তাহলে আমি আর অল্প কিছুক্ষণ আছি। হ্যাঁ তাহলে তোমরা শেষে কিছু বলো, কিছু বলো শেষে। মানে বিষয়টা অনাকাঙ্ক্ষিত, ঠিক আছে? মানে এই ধরনের আচরণ আমরা হুজুরদের কাছ থেকে আশা করি না, ঠিক আছে? তারপরেও মানে আপনারা এলাকায় বা দেশে যারা আছেন বিষয়টা নিয়ে ভালোভাবে তদন্ত করেন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ঠিক আছে? এই ভিডিওটা পোস্ট করছেন দেখেই আমরা দেখতে পাচ্ছি, বিষয়টা জানতে পারছি যে এলাকায় কি হচ্ছে, ঠিক আছে? তারপরেও একটা বিষয় আমি বলতে চাই, অনেক দিন ধরেই মানে অনেকে বলতে পারবে যে ও বেশি কথা বলে। মাদ্রাসা হয়ে গেছে 5 বছর হয়ে গেছে, বলছিল যে 1 বছর হুজুররা বাড়ি বাড়ি খাবে, ঠিক আছে? এখন 5 বছর পরেও হুজুরদের এখনো বাসা বাসাতে খাইতে হয়, ঠিক আছে? এমনও তো হইতে পারে যে এই বাচ্চার সাথে যা হয়েছে, ওই যে হুজুরা বাসা বাড়িতে যায় যায় এরকম ঘটনা ঘটাবে না, এর তো কোনো নাই, ঠিক আছে? মানে এলাকায় যারা আছে এই জিনিসটা আমি তাদের জানাই রাখলাম আর কি, ছোট মানুষ, ঠিক আছে? আর হুজুরদের এখানে হলো নিম্নমানের ম্যানেজমেন্ট, এটা বলতে হবে যে ম্যানেজমেন্টের সমস্যাগুলো আমরা তুলে ধরতে পারি এবং এর প্রতিকার করতে পারি, ঠিক আছে? পরবর্তীতে বাট আমাদের প্রাথমিক পদক্ষেপ কি হওয়া উচিত যে আমাদের দুষ্প্রাপ্য না, চাইলেই একজন ধনী ব্যক্তি অথবা একজন প্রবাসী 5টা ক্যামেরা দিতে পারে। 5টা ক্যামেরা যদি 5 জায়গায় লাগানো থাকে, সেক্ষেত্রে কিন্তু মানে কি বলবো যে এখানে আর ওই দুর্গম থাকতেছে না, অন্ধকার থাকতেছে না, আমরা ক্লিয়ারলি থেকে এটাকে করতে পারি। সেক্ষেত্রে তারপর আমার আমি কি কথা বলতেছি শোনা যায় সবগুলো? পড়ায়, ঠিক আছে? আমরা পাকায় খাবো কিভাবে? এখন বর্তমান ক্যামেরা ব্যবস্থা করা উচিত এবং আমরা যদি ফ্রেন্ড সার্কেলরা মিলেও যদি এইরকম একটা প্রোগ্রাম নিই, আমি তার সাথে আছি, ঠিক আছে? হয়তো আমি এককভাবে করতে পারবো না, বাট অনেক ভালো মানুষ আছে, অনেক অর্থবিত্তশালী মানুষ আছে আমাদের,
অর্থাৎ তাদেরকে যদি আমরা একটু প্রভাবিত করতে পারি এবং সঠিকভাবে বুঝাইতে পারি তাহলে কিন্তু তারা আগ্রহ প্রকাশ করবে এবং আমাদের সমস্যার সমাধান করতে হবে এবং অন্য এখন বিভিন্ন ভাবে করা যায়। এখন সেইভাবে এখন কি আমরা দায়িত্ব নিতে হবে ভাই, বুঝছেন, এলাকার যুবকদের, ঠিক আছে? কারণ প্রবীণরা সব বৃদ্ধ হয়ে গেছে, হয়ে গেছে, অবসরে চলে গেছে, ঠিক আছে, দায়িত্ব ছেড়ে দিছে। এখন যা দায়িত্ব নেওয়া লাগবে সব যুবকদের নিতে হবে। প্রবীণদের সম্মান রাখি, তাদের তাদের পথে তো আমরা হাঁটতেছি, তাই না? হ্যাঁ, তাদের অবস্থান হ্যাঁ, হ্যাঁ। তারা সত্যি পারিবারিক ভাবে ব্যস্ত হয়ে তাদের ব্যক্তি জীবনে মানে গুরুত্বপূর্ণ কিছু তাদের ব্যক্তি জীবনে ঘটে এবং চলতেছে। হয়তো কারো ওরকম সুবিধা নাই, সুযোগ নাই, বাট আমাদের আছে, সত্যি বলি আমাদের আছে। যদিও আর্থিকভাবে এক একজন এক এক রকম, বাট আমি কথা বলতেছি হয়তো আমি আর্থিক অবস্থা ভালো না, বাট যে কথা বলতেছে না, যারা শুনতেছে এবং যারা সত্যি সমাজে ভালো চায়, অনেক ব্যক্তি আছে অনেক বিত্তশালী, তাদেরকে জাস্ট এগুলো জানানো যে আপনার দ্বারা যদি এই উপকারটা হয় তাহলে কিন্তু আমাদের অঞ্চলের এই উপকার হবে এবং ভবিষ্যতে আমরা আমাদের সন্তানদেরকে নিশ্চিন্তে এবং কি বলবো দ্বিধাদ্বন্দ্বহীন ছাড়া তাদেরকে ওখানে মানে করাইতে পারি, অবস্থান করাইতে পারি, এই ব্যাপারগুলো খেয়াল রাখা উচিত। বললাম না, সবচেয়ে বেশি প্রয়োজন হবে হলো আমাদের যে সচেতনতা, পাশাপাশি এর প্রতিকার গুলোকে বের করা এবং এই প্রতিকার গুলো বের করবো। সত্যি বলি আমাদের রাসেল বন্ধু আছে, সে যেহেতু অনেক ফ্রি সময় পায়, আমরাও তার সাথে, পাশাপাশি আরো যারা এখানে আছে, আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি না, কারণ হলো আমি ক্যামেরায় যাওয়ার পরে যারা আছে আমি তাদেরকে অনুরোধ হ্যালো, চলে গেছে। হ্যাঁ, তারপরেও মামা আপনি দেশে যান, দেশে যে ওই যে ভিডিও করছে তাকে বলেন যে আরো কিছু পক্ষপাত মানে শক্ত, মানে যারা ওই বলতে পারবে যে এই ধরনের আচরণ করছে, ঠিক আছে, আরো কিছু পোলাপান মাদ্রাসায় যারা পড়ে সবার নেন, নিউজ কালেক্ট করেন, কালেক্ট করার পরে হুজুরে পর্যাপ্ত পরিমাণে একটা শাস্তির, যদি অপরাধ করে থাকে, ঠিক আছে, এলাকার যারা গণ্যমান্য আছে, যারা বিচারের ব্যবস্থা পরিচালনা করে, একটা শাস্তি দিয়ে, ঠিক আছে, প্রশাসনের হাতে তুলে দেওয়াই উত্তম মনে করি, ঠিক আছে, যদি এরকম ঘটনা ঘটায় থাকে, বুঝছেন? তারপর ওই আপনারা দেশে আছেন, এলাকার যুবকরা যারা আছে, কিছু ঘটলে মানে এলাকার যদি একটা দুর্নাম ছড়ায় যায় মামা, ঠিক আছে, এই দুর্নাম মনে করলেন যে ঘুচাইতে অনেক টাইম লাগে। কেউ মনে করলেন যে ওই এলাকায় ওই কি যেন কয় দড়িপাড়ায় মসজিদে আর পোলাপান পাঠানো যাবে না, স্কুলে পোলাপান পাঠানো যাবে না, ওইখানকার লোকজন ভালো না, ঠিক আছে, এইগুলা যাতে না বলতে পারে। আচ্ছা মামা, আমি তো ঠিক আছে, আমার এখানে অনেক রাত হয়ে গেছে, আর সময় দিতে পারলাম না। আল্লাহ হাফেজ, পরে আবার কথা হবে। বাই বাই। দুজন মানুষের কাছেও যদি এই কথা পৌঁছায়, তবুও আমি আনন্দিত। সবাইকে অনেক ভালোবাসা, সবার নাম শেষ করি। নীরব মামা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। মামা তুমি কোথায় আছো, কেমন আছো, বাসায় আছো? মজনু কেমন আছো? মজনু তোমাকে প্রায় দিচ্ছি। হ্যাঁ, শাহিন, শাহিন কেমন আছো? ভালো আছো? হিরু কাকা কেমন আছো? ভালো আছে। মিয়া ভাই প্রথম কমেন্ট করছে, তারপরে নাসির শেখ বন্ধু, ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। তারপরে রুহুল বাবা কেমন আছো? হ্যাঁ ধন্যবাদ। রুহুল আজাদ শেখ, রুহুল কথা কথা ঠিক, হ্যাঁ ধন্যবাদ আজাদ শেখ, ঠিকই বলছো। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালোবাসা। আর ইনফরমেশন একটু দিয়ে দিই, আমাদের দেশে প্রতিটা মাদ্রাসায় প্রতিদিন করে বলাৎকার হচ্ছে। গড় হিসাব করেছিলাম 15 সালে প্রতিদিন 2জন করে বা 1জন এরকম
এখন একটু একটু আরো কিছু সামান্য কিছু বাড়ছে, এখন প্রকাশ হচ্ছে, এত বছর প্রকাশ হয়েছিল। আমরা বুকটা মধ্যে কষ্ট ঢুকিয়ে রেখে আমরা কাউকে কিছু বলতে পারিনি। এই ঘটনাগুলি বললেও কেউ গ্রহণ করে না, কেউ ওইভাবে শোনে না, তারা নিজেরাই চেপে যেত। বলাৎকারের বিষয়টা তারা চেপে যেত। কেন চেপে যেত সেই বিষয়ে আজকে গেলাম না। আজকে অন্য কোথাও বা অন্য কোন একটা রাসেল যুক্তিবাদী বাংলাদেশ, রাসেল যুক্তিবাদী ইউটিউব চ্যানেল, সবাই মোটামুটি মানে জানেন। আমার দুজন লোক জানলে হবে, আমাকে সবাইকে জানাতে হবে ব্যাপারটা, এরকম না। সবাই তো অনেক ভালোবাসা। আজকে অভিযান বাবুদ্দিন সীমান্তনী সব চক্রান্ত করবে। আজকের অভিযান, আজকের অভিযান, এটা আজকের অভিযান না, সে করছে সমস্যা। অবশ্যই তোমাদের যদি কোনো থাকে, সে যেই হোক, অপরাধ যেই করবে, সবার সবার সবকিছু সামনে চলে আসবে, যে যেটা করবে। আস্তে অভিযান না।